বস, তুমি কি একটা এমন থ্রিলার ছবি দেখতে চাইছো যেই ছবির এন্ডিং তোমাকে উড়িয়ে দেবে? ছবির শেষে এমন শক ভ্যালু প্রোভাইড করবে, তুমি বলবে ভাই এটা কি? তাহলে এই ছবিটা তোমার জন্য। ছবির নাম হচ্ছে বৃত্ত। জি5-এ অ্যাভেলেবেল রয়েছে। ছবিটা কন্নড় ইন্ডাস্ট্রির ছবি এবং এই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথেও রয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি, দেখো ইন্টারেস্টিং লাগে কি না। ছবির যে প্রোটাগনিস্ট, তার কাছে একটা জিনিসেরই গুরুত্ব আছে, সেটা হচ্ছে টাকা, শুধু টাকা। ফ্যামিলি ভ্যালুজ নেই, মা কি বলছে, বাবা কি বলছে, কোনো কিছুর ইম্পর্টেন্স নেই। তার জন্য একটি মেয়ে সব কিছু করতে রাজি আছে, তার ফিলিংসেরও কদর করে না সে। শুধুমাত্র নিজের পাস্টে আটকে রয়েছে। এবার সে একটা ফরেস্টে এক রাতে আটকা পড়ছে। এবার এর সাথে কী হবে, একটা থ্রেট কল, সে কি পারবে সার্ভাইভ করতে, এবং ছবিটা আলটিমেটলি কী বলতে চাইছে। এর থেকে বেশি জানতে হলে জি5-এ যাও, কি ছবিটা দেখো, এবং আমি তোমাদের বলবো বস এটা মাস্ট ওয়াচ। ভুলেও এই ছবিটা মিস করো না। এই ছবিটা তোমাকে যা জিনিসপত্র প্রোভাইড করবে, সেটা দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে, এরকম একটা কনসেপ্টের সাথে তারা ডিল করছে, এবং যে মোড়কীকরণটা করেছে সেটা হচ্ছে একটা সার্ভাইভাল থ্রিলার। এবং ছবিটার শেষে যে জিনিসটা বলছে না ভাই, সেটা তোমাকে ইমোশনালও করবে, সেটা তুমি ব্যাপকভাবে কানেক্টও করবে, এবং তোমারও মনে হবে যে কোথাও একটা গিয়ে এই ক্রাইসিসটা আমারও রয়েছে। ছবিটা জাস্ট দারুণ একটা সাবজেক্টের সাথে ডিল করছে। যারা স্লো বার্ন জিনিসপত্র দেখা পছন্দ করো, তারা এই ছবির যে টেনশনটা মিড পয়েন্টে, সেটা ব্যাপকভাবে ফিল করতে পারবে। তো ছবির আইডিয়া যেরকম স্ক্রিন প্লে, যেরকম ডিরেকশন, যেরকম ছবির শেষ 5 মিনিট ছবির টুইস্টটা যেরকমভাবে আসবে, তুমি হয়তো একটু সলভও করে ফেলবে, কিন্তু বিষয়টা সাডেনলি যেরকমভাবে আসবে, তুমি পুরোটা প্রেডিক্ট করতে পারবে না। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে, দেখো এই ছবিটা একটা বিগ বাজেট ফিল্ম নয়। ছবিটা তারা কম বাজেটেই বানিয়েছে, কিন্তু তোমাকে ওই বাজেটের যে লিমিটেশন, ওটা কখনো ফিল করাবে না। এটাই তো শার্প ফিল্ম মেকিং। ছবিতে যেরকমভাবে দমবন্ধকর পরিবেশটা তৈরি করেছে, এই কারণেই আমাদেরও মনে হয় এখান থেকে বেরোতেই হবে। এবার যেরকম সাউন্ড ডিজাইন, যেরকম ক্যামেরার কাজ, সেটা ডেফিনেটলি ভালো। ওই বাজেটে তারা যেটা প্রোভাইড করেছে সেটা যথেষ্ট। হ্যাঁ, ভিএফএক্সের কিছু জায়গা আরও বেটার হতে পারতো, রাতের দৃশ্য, বৃষ্টির দৃশ্য, তবে ওভারঅল এই ছবির যা মেকিং সেটা যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট। থার্ড হচ্ছে, এখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার, ছেলেটা যা পারফরমেন্স দিয়েছে, ওর যেরকম লুকস, যেরকম মেকআপের কাজ করা হয়েছে, যেভাবে ওর ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা হয়, তোমরা খালি ওকে দেখবে, ওর কাজ মনে রাখবে। এবং গোটা ছবিতে 90% পোর্শনে শুধুমাত্র একটা ক্যারেক্টারের ওপরই ছবিটা পুরোপুরি ফলো আপ করে এগিয়েছে। তোমরা যখন ছবিটা দেখবে, তোমাদের গত বছরের সোহমসার ক্রেজি ছবিটার কথা মনে পড়বে। সিমিলার লাইনে এই ছবিটাও হাঁটে। ছবিতে কয়েকটা পোর্শন রয়েছে যেখানে বর্তমান সময় এবং পাস্ট লাইফ, এবার বর্তমান যে জ্বালা যন্ত্রণাটাও ভোগ করছে, আগে যে জ্বালা যন্ত্রণাটা লোককে দিয়েছে, এটার না একটা কম্প্যারিজন এনেছে। এবার সেটা কিন্তু ভীষণভাবে স্পুন ফিট করে, চোখে আঙ্গুল দিয়ে প্রমিনেন্ট করে নয়, কিন্তু আমরা জীবনেই যা ভালো কাজ করব, খারাপ কাজ করব, সেটা ভোগ করব। এটাকে যেভাবে একটা সিকোয়েন্সে খুব সহজভাবে, সাটলভাবে দেখিয়ে বেরিয়ে গেছে, সেটা অ্যামেজিং। তো ওভারঅল এই ছবির যেরকম ট্রিটমেন্ট, যেরকম প্লট, যেরকম ক্লাইম্যাক্স, আমার মনে হয় এই ছবিটা তোমাদের দেখা উচিত। ছবিটা তোমাকে অনেক কিছু বলে যাচ্ছে, এবং ছবিটা তোমাকে তার সাথে সারপ্রাইজও দেবে। তো এই ছিল আমার ওপিনিয়ন বৃত্ত ছবিটা নিয়ে। যারা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।